বেশ অনেকটা দিন অপেক্ষার পর নানান রকমের বাধা বিপত্তি পেরিয়ে যখন দুটি প্রাণ এক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে, যেই বন্ধনে কিন্তু জড়িত আছে ভালোবাসা, শ্রদ্ধা, দায়িত্ববোধ সমস্ত কিছু মিলিত হয়ে এই বিবাহ বন্ধন। এ যেন এক জীবনের নতুন অধ্যায় দুটি প্রাণ মিলে শুরু করতে চলেছে। আর এই রকম একটা আনন্দের অনুষ্ঠানে আমি বৌদি হয়ে কি আর বাড়িতে থাকতে পারি? যাচ্ছি হচ্ছে আমার ভাইয়ের মানে মাসতুতো দেওরের বিকাশের রিসেপশন পার্টিটা অ্যাটেন্ড করতে। তবে হ্যাঁ, বিয়েটা কিন্তু হয়ে গেছে, আমরা কিন্তু বিয়ের দিন যেতে পারিনি, কারণ তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল না। অনেক কষ্টে ডিউটির ওখানে একটা দিন ম্যানেজ করেছি, তাই আমরা ওর রিসেপশন পার্টিটা অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি। ওই বউ ভাতের আনন্দের অনুষ্ঠানে আমরা উপস্থিতি থাকবো বলে এই যে দেখো, আমরা ভোর রাত্রে মানে রাত থাকতে উঠে একদম রেডি ঠেডি হয়ে সপরিবারে একদম রেডি হয়ে গেছি। আমাদের যেতে হবে অনেকটা পথ, মানে বেশ দূরে যেতে হবে, 7-8 ঘন্টারও বেশি পথ পেরিয়ে যেতে হবে। যাব হচ্ছে বাতকুল্লা মাসি শাশুড়ির বাড়িতে, সেখানেই হচ্ছে ওদের বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে। আর এই আনন্দের অনুষ্ঠানে যাব বলে একেবারে সপরিবারে মনে এক রাশ আনন্দ নিয়ে সেই রাত থাকতে উঠেই রেডি হয়ে গেছি। দেখো আমার ছোট্ট মিকি, মিনি, তোমাদের দাদাভাই সকলে আমরা রেডি হয়ে একদম বেরিয়ে গেছি। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার মিকি তো উঠে রেডি হয়েছে, আমার মিনিও কিন্তু সমান তালে উঠে একদম রেডি হয়ে গেছে। আর ওদিক থেকে কৌশিকদাও একদম সময় মতন ঠিক ভোর 4টে পেরিয়ে 4:30 নাগাদ গাড়ি নিয়ে একদম হাজির হয়ে গেছে। যার সাহায্য নিয়েই কিন্তু আমরা এই এতটা পথ অতিক্রম করব, মানে অনেকটা দূর, 7-8 ঘন্টার রাস্তা, ওই কৃষ্ণনগরের একেবারে কাছাকাছি। তো কৌশিকদার গাড়িতে করেই আমরা যাচ্ছি। আর জানো তো, সারা রাত আমি দুটো চোখের পাতা একদম এক করতে পারিনি। একে তো মনের মধ্যে বিরাট এক আনন্দ উতাল পাতাল করছিল, বেশ অনেকটা দিন পর আপনজনেদের, প্রিয়জনেদের সবাইকে দেখতে পাবো। কত গল্প, কত হাসি, কত মজা। বিয়েবাড়ি মানেই তো বুঝতেই পারছো। তার সঙ্গে আরও অনেকটা টেনশনের জন্য সারা রাত ঘুমোতে পারিনি, কারণ এই প্রথমবার মিকি, মিনি দুজনকে ছোট্ট ছোট্ট নিয়ে আমি বাড়ি থেকে এতটা দূরে কোথাও যাচ্ছি। আর ওদের জিনিসপত্রগুলো ঠিকঠাক গুছিয়ে গাছিয়ে নেওয়াটার এতটাই ব্যস্ত ছিলাম যে ঘুম আর রাত যে কখন নিমেষে উড়ে গেল বুঝতেই পারলাম না। আর এই যে দেখো, সকাল সকাল আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের সঙ্গে কিন্তু যাচ্ছে, মাও যাচ্ছে, আর যাচ্ছে দিদি আর জামাইবাবু, মানে আমার ননদ আর নন্দাই, ওনারাও আমাদের সঙ্গেই যাচ্ছে। আর দাদা, দিদিভাই আর সুমন ওরা কিন্তু আগের দিনই বেরিয়ে গেছে। আর দিদিরাও, দিদি আর জামাইবাবু ওনারাও আগের দিন যেতে পারেনি, কারণ ভাগনার ছুটি ছিল না অফিসে। আজকে ও ছুটি পেয়েছে, ও বাড়িতে থাকবে, তাই দিদি আর জামাইবাবু যাচ্ছে। আর দেখো, যেতে যেতে এরকম রাস্তার পাশে বেশ সুন্দর একটা ছোটোখাটো হোটেলের মতন, তো সেখানেই আমরা বসেছি। তার আগেও একবার চা খেয়েছিলাম সবাই, আর এখানে আমরা দ্বিতীয়বারের জন্য দাঁড়িয়েছিলাম। এখানে চায়ের সঙ্গে ব্রেকফাস্ট একটু করব। আর এই যে দেখো, এত অসাধারণ দিয়েছিল না ব্রেকফাস্টটা, কি সুন্দরভাবে মুড়ি, ঘুগনি। আর জানো তো, বাইরে গেলে না আমি ভীষণ এই খাবারটাকে প্রেফার করি, ওই লুচি টুচি খাওয়ার থেকে, লুচি পরোটা খাওয়ার থেকে আমার এই খাবারটাকেই সবসময় বেশি ভালো লাগে, এই মুড়ি ঘুগনি খাবারটাকে। লুচি আর পরোটাটা খুব একটা আমি ভালোবাসিও না, আর দূরে কোথাও গেলে তো একেবারেই না। আর যেখানে গাড়িতে এতটা দূর জার্নি করে যেতে হবে, তো আমরা এই যে দ্বিতীয়বারের জন্য দাঁড়িয়েছিলাম, তো সেখানেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। মিকি প্রথমে নামেনি, তারপরে ওর পিমুনি গিয়ে ওকে নিয়ে আসলো গাড়ি থেকে। আর মা তো নামেইনি, মা খাবে না এই সমস্ত। আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, আর আমাদের অবস্থা দেখো, সারা রাত মা কিন্তু গাড়িতেই বসেছিল মিনিকে নিয়ে, মানে গুল্লুরামকে নিয়ে। মা কিন্তু একেবারেই নামেনি, বলেছে না, আমি ওই সমস্ত লুচি ঘুগনি বা মুড়ি ঘুগনি টুগনি খাবো না। তো মা কিন্তু চিড়ে ভাজা এনেছিল বাড়ির থেকে, তো চিড়ে ভাজা খেয়েছে আর চাটা খেয়েছে, শুকনো খাবারই খাওয়া হয়েছে। আর এদিকে দেখো এই অসাধারণ সৌন্দর্য, সত্যি বলতে মানে আমার যে কি ভালো লাগে না মাসির বাড়ির জায়গাটা, পরিবেশটা, মানে আমার দারুণ দারুণ লাগে। ওই জন্য মাসির বাড়ি যাওয়ার যখনই কোনো সুযোগ পাই না কেন, তোমাদের দাদা ভাইয়ের আমি মাথাটা খারাপ করে দিই, তুমি দেখো না ছুটি পাও নাকি, তুমি দেখো না ছুটি পাও নাকি। আমার যে কি অসাধারণ লাগে না পরিবেশগুলো, এত স্নিগ্ধতা, এত সৌন্দর্য। এই সৌন্দর্য না মানে ভাষায় প্রকাশ হয় না গো,
এত দারুণ লাগে। আমি তো শুধু কাছ দিয়ে বাইরের দিকে তাকিয়েই আছি আর শুধু মনে মনে সময় গুনছিলাম যে কখন আমার মাসি শাশুড়ি মানে মাসি আমায় বুকে আগলে ধরে বলবে, ও মৌসুমি তুমি কত কষ্টই না করে এসেছো আমার বাড়ি। জানো তো মাসির কথা যতই বলবো না ততই কম হয়ে যাবে। মাসির কাছ থেকে যে কত কিছু শেখার আছে না। গ্রাম শহর কোথায় আমি থাকলাম, কত বড় আমার অট্টালিকা বা নাই বা হোক অট্টালিকা, কুড়ে ঘরই হোক, আসলে মানুষ হিসেবে তুমি কিরকম সেটাই না সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর ওপরে সেটাই। আর মাসিকে দেখে আমি 2-3 বার এসেছি মাসির বাড়ি। বিশ্বাস করো মাসিকে দেখে শিখেছি এতটাও মানুষকে আন্তরিকতা আপ্যায়ন আগলে রাখা যায় ভালোবাসা দিয়ে হাজার ব্যস্ততার মধ্যে। যাই হোক দেখো আমার মাসির বাড়ি কিন্তু এসে গেছে, আমরা হাজির বিয়ে বাড়ি। দেখো আমার দেওরের বিয়ে বলে কথা, আমি তার বৌদি ভাই, না আসলে কি আর হয়। আর এই যে বিয়ে বাড়ির সাজসজ্জা, আর বাকিটা তোলা থাক পরের ভিডিওর জন্য। আর এই হচ্ছে আমার মাসির বাড়ির সৌন্দর্য, আর এই হচ্ছে আমার দেওর, আমার ভাইটু।